ক্লাস 8-এর বীজগণিতের জন্য এই ম্যাথটার জন্য তোমরা কয় স্টার দিবা? 7টা 8টা স্টার দিতে পারো, আপাতত 3 স্টার দিয়ে রাখো এবং ম্যাথটা কীভাবে সলভ করে ভালো করে দেখে রাখো, কারণ পরীক্ষার হলে এমন একটা ম্যাথ আসবে আর তখন না পারলে কান্নাকাটি করে লাভ হবে না। আচ্ছা, কোশ্চেনটা কি দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0 হলে প্রমাণ করতে হবে যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু c টু দি পাওয়ার 6। বাবা রে বাবা, কত পাওয়া, তাই না? কিন্তু ম্যাথটা যে কত সহজ তুমি কি জানো? চলো আমরা ম্যাথটা সলভ করি। আর তুমি যদি পেরে থাকো অবশ্যই ম্যাথটা কি একটু কি বলা হয়, তুমি পজ করে নিজে একবার ট্রাই করো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। ওকে, দেওয়া আছে কি সেটা আমরা লিখি হলো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। কী করবো, এই সি স্কোয়ারটাকে ঠাস করে টান দিয়ে ডান দিকে নিয়ে যাবো, যেহেতু আমার সি স্কোয়ার ডান দিকেই রাখা লাগবে। আচ্ছা, তাহলে আমরা সি স্কোয়ারকে ডান দিকে নিলে কী হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এইটা একটু মাথার ভিতর রেখে দিও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, সি স্কোয়ার। এটা আমাদের পরবর্তীতে আবার হেল্প করবে। ওকে, এবার আমি যদি উভয় পক্ষকে দেখো তো, আমার লাগবে কি, পাওয়ার লাগবে কত, 6, পাওয়ার লাগবে কত, 6, আছে কত, স্কোয়ার। স্কোয়ারকে যদি 6 করতে হয় তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? মানে উভয় পক্ষকে কিউব করতে হবে। তাহলে আমি যদি উভয় পক্ষকে কিউব করি তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে কিউব করলাম, আবার সি স্কোয়ার এটাকেও কিউব করব। একদিকে তো করা যায় না, দুই দিকে ভারসাম্য রাখতে হবে, তাহলে দুই দিকে আমাকে কিউব করতে হবে। আচ্ছা, কিউব করলাম। এবার দেখো তো, এটা আমার এ ধরি, এটা আমি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হয় না? তাহলে সেই সূত্রটা কী হবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা সূত্র ফেলি, এ কিউব মানে কত বলো তো, এ স্কোয়ার তার কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, তাহলে 3a স্কোয়ার মানে তো এ স্কোয়ার টোটালটা আছে, এটার আবার স্কোয়ার করতে হবে ইন্টু বি, বুঝতে পারছো? 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, ওকে, প্লাস বি কিউব মানে কত বলো তো, বি স্কোয়ার তার কিউব। এইটা আমরা বসাই দিলাম, একদম বেসিক আমাদের কিসের সূত্র, এটা ঘনর সূত্র। আচ্ছা, এইটা যদি আমি কিউব করি তাহলে কত হবে, সি টু দি পাওয়ার 6 হয়ে যাবে। ওকে, আমার এই সি টু দি পাওয়ার 6 কিন্তু অলরেডি চলে আসছে। এখন বাম দিকটা আমাকে একটু মারধর করতে হবে, তাই না? আচ্ছা, এবার আসো, এইটাকে যদি আমি কিউব করে দিই তাহলে কত হয়, আমরা জানি পাওয়ার এইভাবে গুণ হয়। ওকে, আর যোগ হয় কোনটা, তোমরা গুলাই ফেলো অনেক সময়, আমরা একটু দেখাই দিই। ধরো এখানে আছে এ কিউব ইন্টু এ স্কোয়ার, এইটাকে যদি আমি যোগ করতে চাই, এই দুইটাকে, এই যে এই দুইটা গুণ আছে, এই গুণটাকে আমরা যদি একসাথে করতে চাই পাওয়ার, তখন আমরা এটাকে যোগ করি, 3 আর 2 যোগ করি। আর যদি এমন থাকে যে এ স্কোয়ার আর বাইরে কিউব, এটাকে গুণ করতে হয়, তখন গুণ করলে কত হয়, এ টু দি পাওয়ার 6 হয়। আশা করি বুঝতে পারছো এই অংশটা। ওকে, এবার যদি আমরা এইটাকে গুণ করি তাহলে আসবে এ টু দি পাওয়ার 6 প্লাস এখানে কত আসে দেখো তো, 3a টু দি পাওয়ার 4, 2 আর 2 গুণ করলে 4 হয়, ইন্টু বি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস এখানে আসছে বি কিউব ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6। সরি, এটা বি কিউব না, এটা বি6 কেমন হইলো দেখো তো, এই যে স্কোয়ার আর কিউব গুণ করলে কত হবে, বি6। এবার আসো, এইটুকুর ভিতরে আমরা a6 আর b6 এক পাশে লিখে রাখি। হ্যাঁ, a6 প্লাস b6 এক পাশে লিখে রাখি। দেখো এইটুকুর ভিতরে কি কমন যায় দেখো তো, এইটুকুর ভিতরে কমন যায় 3a স্কোয়ার বি স্কোয়ার, এই অংশটুকু কমন যায়, কারণ দেখো a টু দি পাওয়ার 4 আছে আর a স্কোয়ার আছে, এর ভিতর কমন যায় কি, a স্কোয়ার, আর বি স্কোয়ার আছে আর এখানে বি টু দি পাওয়ার 4 আছে, এর ভিতর কমন যায় কি, বি স্কোয়ার। এই অংশটুকু যদি আমি কমন নিয়ে নিই তাহলে আলটিমেটলি এর ভিতরে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অংশটুকু থাকে ইকুয়াল টু কত হবে, সি টু দি পাওয়ার 6। এবার একটু মজার কাহিনী দেখো, মজার কাহিনীটা কি হয়েছে, এই যে এখানে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অংশটা আছে, এইটা সমান কি পাইছে অলরেডি দেখো, তুই যে বলছিলাম এই লাইনটাকে একটু মনে রেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু অলরেডি আমরা জানি সি স্কোয়ার। সেই মানটা যদি আমি এখানে বসাই দিই আলটিমেটলি এখানে কী পাবো বলো তো, a টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার, আর এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, সি স্কোয়ার, এটা সমান কি, সি স্কোয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6। ঠিক এইটাই কি উপরে প্রমাণ করতে বলে নাই? দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই প্রাইম পাঠশালাকে ফলো দিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।